35,000 টাকা বাজেটের ভিতরে নতুন খেলোয়াড় চলে এসেছে, যেখানে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে, সেই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেটও থাকছে। ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 মিলিঅ্যাম্পারের ব্যাটারিও থাকছে। 8GB র্যাম, 128GB র্যাম রোমেরও ভেরিয়েন্ট থাকছে। ফোনটি রান করার জন্য মিডিয়াটেক 7300 চিপসেটও থাকছে। সব কিছু মিলিয়ে নাথিং CMF ফোন 2 Pro এই ফোনটি কেমন হতে চলছে সেটাই আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। ফার্স্টেই চলুন ফোনটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। CMF ফোন 1 থেকে CMF ফোন 2 Pro এই ফোনটিতে খুব একটা ডিফারেন্স লক্ষ্য করা যায় না, বিশেষ করে ব্যাক সাইডের ডিজাইনটায়। তবে CMF ফোন 1-এ 2টি মাত্র ক্যামেরা ছিল, তবে CMF ফোন 2 Pro এই ফোনটিতে 3টি ক্যামেরা থাকছে। এছাড়া বাদবাকি সকল ডিজাইন কিন্তু প্রায় সেমই রাখা হয়েছে। ব্যাক সাইডে আপনারা রিপ্লেসেবল ব্যাক কভার পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা চাইলে ব্যাক কভারটি চেঞ্জ করতে পারবেন। আর ফোনটির ডিসপ্লের দিকে তাকালে আপনারা 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, তার সাথে HDR10+-এরও সাপোর্ট থাকছে। তবে ডলবি ভিশনের সাপোর্টটা থাকলে হয়তো আরেকটু ভালো হতো। 1300 নিটসের HBM থাকছে, তার সাথে 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, যার ফলে এই ফোনটি ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় আপনারা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন। ভিজিবিলিটি নিয়ে কোনো প্রকার অসুবিধাই হবে না। দেন কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য এই ফোনটিতে রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2300 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 388 PPI। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছিল পান্ডা গ্লাস। তবে ডিসপ্লের চারপাশের চেন এবং ভেজেল আমার কাছে বেশ মোটা মনে হয়েছে, কারণ এই ফোনটিতে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.7%। এখানে আরও অনেক ন্যারো রাখা যেত এই ফোনটির চেন এবং ভেজেল। এই দামে অনেক ফোন রয়েছে যেখানে কিন্তু আরও ন্যারো চেন ভেজেল দেওয়া হচ্ছিল। তবে একটা জিনিস ভালো যে চারপাশের চেন এবং ভেজেল সব কিছু একদমই সমান রাখা হয়েছে। এই ডিসপ্লের ভালো বিষয় হচ্ছে যে আলট্রা HDR ইমেজ সাপোর্ট করছে, এছাড়াও অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটিও রয়েছে। দেন এই ফোনটির ওয়েট হচ্ছে 185 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুবই ভালোভাবে করা হয়েছে, হাতে নিয়ে খুব একটা ভারী ভারী ফিল হচ্ছিল না। দেন ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP54-এর রেটিং দেওয়া হয়েছে, যেটি খুবই দুঃখজনক বিষয়। এখানে IP68 এবং IP69-এর রেটিংটা থাকলেই ভালো হতো, কারণ এর থেকে অনেক কম দামি ফোনেও কিন্তু এই দুইটি রেটিং একসাথেই দেওয়া হচ্ছে। তবে হালকা পাতলা পানির ছিটা ফোটা লাগলে খুব একটা অসুবিধা নেই। দেন চলুন এবারে এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। CMF ফোন 2 Pro এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15-এ পেয়ে যাবেন, যার ব্যাকহ্যান্ডে রান করছিল নাথিং OS 3.2। কোম্পানি ক্লেম করছিল এই ফোনটিতে আপ টু 3 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট আসবে। আর ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 Pro একটি চিপসেট দেওয়া হয়েছে, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট। আর 4x2.5 GHz Cortex A78 অক্টাকোর CPU দেওয়া হয়েছে। জিপি হচ্ছে মাল G615 MC2। দুইটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছিল 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোমেরও আরও একটি ভেরিয়েন্ট থাকছে। তবে আমার কাছে মনে হয় যে 12GB র্যামের আরও একটি ভেরিয়েন্ট রাখা উচিত ছিল। আর এই ফোনটিতে যেই চিপসেটটি ব্যবহার করা হয়েছে, এই চিপসেটটি দিয়ে মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো আপনারা খুবই ভালোভাবেই খেলতে পারবেন। তবে লং টাইম গেমিংয়ে একটু অসুবিধা হচ্ছিল, কারণ ফোনটি গরম হয়ে যাচ্ছিল। এছাড়াও ফ্রেম ড্রপের মতো ইস্যু ছিল, তবে লেখেন্সি ইস্যুটা ছিল না। তবে আমার কাছে মনে হয় যে আপডেটের মাধ্যমে এটা ফিক্সড করা সম্ভব, কারণ CMF ফোন বা নাথিং ফোন এরা কিন্তু খুবই দ্রুত আপডেট দিয়ে থাকে। এই দিক থেকে কিন্তু CMF ফোন বা নাথিং ফোনের একটি প্লাস পয়েন্ট রয়েছে। দেন চলুন এবারে আমরা এই ফোনটি ক্যামেরা সেটআপ বা ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে, যার 3টি ক্যামেরাই কিন্তু কার্যকরী ক্যামেরা। মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে স্যামসাং আইসোসিয়াল S5K GN9। আর এই ক্যামেরাতে 1.9 অ্যাপারচার থাকছে। ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 24 mm। সেকেন্ড ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড শুটার। এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি কোর GC08A8। সবশেষ একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা থাকছে। এই ক্যামেরাতে সেন্সর হিসেবে থাকছে OmniVision OV50D। আর ফ্রন্ট ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে, যে ক্যামেরাতে সেন্সর হিসেবে থাকছে গ্যালাক্সি কোর GC16B3। এই ফোনটির ব্যাক সাইডে যে টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে সেটি দিয়ে আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি দিয়ে 128 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তুলতে পারবেন। আর মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। আর 1080p স্লো মোশন ভিডিও রেকর্ড হবে। তবে ভিডিওর স্টেবিলাইজেশন হিসেবে থাকছিল EIS।
তবে এখানে যদি ওএসটা দিত তাহলে কিন্তু খুবই ভালো হতো। আর ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছিল এলইডি ফ্ল্যাশ, এইচডিআর এবং প্যানোরামা। মেন ক্যামেরা ছবির কোয়ালিটি মোটামুটি বেশ দারুণ ছিল। লো লাইট এবং ডে লাইটে খুবই ভালো ছবি তুলতে পারছিল, তবে লো লাইটে হালকা পাতলা নয়েজ চলে আসছিল ছবিতে। এক্সপোজার ব্যালেন্সও কিন্তু খুবই ভালোভাবে করতে পারছিল। আর ছবিতে খুব একটা ওয়ার্ম টোন লক্ষ্য করা যায়নি, তবে ছবিতে আমার কাছে কিছুটা কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি মনে হয়েছে। আর সেলফিতে যে 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এখানে যদি 4K সাপোর্টটা থাকতো তাহলে কিন্তু খুবই দুর্দান্ত হতো। আর ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল। ফেস খুব একটা স্মুথ করে দিচ্ছিল না, তবে হালকা পাতলা ওয়ার্ম টোন ছিল। ডুয়েল ব্যান্ড এবং ওয়াইফাই 6 এর সাথে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছিল 5.3, যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল। তবে এই ফোনটিতে আপনারা 3.5mm এর হেডফোন জ্যাক পাচ্ছেন না। সিএমএফ ফোন 2 প্রো এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছিল আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। এছাড়াও অ্যাক্সেলোমিটার সেন্সর, জেরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছিল। এত কিছু রান করার জন্য এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি থাকছিল। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি চার্জার থাকছিল। আর ব্যাটারি সেকশনে ভালো বিষয় হচ্ছে যে 5 ওয়াটের রিভার্স ওয়্যার চার্জিং সিস্টেম থাকছিল। তবে এখানে যদি বাইপাস চার্জিং সিস্টেমটা থাকতো তাহলে কিন্তু আরও ভালো হতো। ব্ল্যাক, হোয়াইট, অরেঞ্জ, লাইট গ্রিন এই 4টি কালার ভেরিয়েন্টে এই ফোনটির ব্যাকসেল বা ব্যাক কভার আপনারা চেঞ্জ করতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ফোনের ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।